তারেক রহমান কি ভোটার হয়েছেন আপনারা জানেন কিনা? এটা আমার জানা মতে না। ঠিক আছে, তাহলে উনি নির্বাচনে দাঁড়াতে পারবেন না? পারতে পারেন যদি কমিশন সিদ্ধান্ত দেয়। কমিশন সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ারটা কি হবে তখন স্যার? আইনগত আছে। আইনটা কি আমরা একটু জানতে চাই। আপনারা একটু ভোটার তালিকা নিবন্ধন আইনটা দেখে নিন, মুখস্থ নাই আমার। ধন্যবাদ আপনাদেরকে। এর আগে যতগুলো নির্বাচন হয়েছে তখন শুধু নতুন ভোটার মানে স্থানান্তর বাদে সব সেবা চালু ছিল। এবার কেন সব কালেকশন সেবাটা বন্ধ আছে? এটা কি ফেলুর? না, এটা মূলত হচ্ছে আপনার আউট অফ কান্ট্রি ভোটিংয়ের স্থানান্তরের সাথে আপনার যেহেতু নাম পরিবর্তনের বিষয়টা আছে এবং পেশার অন্যান্য বিষয়গুলো আছে, সেই কারণেই এই জিনিসটাকে দেখা হয়েছে যে যেন এই জিনিসটা হয়। ফটোগ্রাফ চেঞ্জ করার সাথে আপনার সিনক্রোনাইজেশনে এনআইডি ডেটাবেজের সাথে সিনক্রোনাইজেশনের সমস্যা হয়, নামের সাথে এনআইডি ডেটাবেজের সিনক্রোনাইজেশনের সমস্যা হয়। এই সমস্যাগুলো আমরা ফেস করতে চাইনি, সিমলেস রাখতে চেয়েছি, সেই জন্য এটা করা। আল্লাহর মেহরবানিতে এখন পর্যন্ত নেই, ভবিষ্যৎ জানি না। ক্লারিফিকেশন, আপনি বলছিলেন যদি ইলেকশন কমিশন চায় যে কেউ পরে ভোটার হতে পারবেন, এটা কি শুধু তারেক রহমানের জন্য প্রযোজ্য কিংবা অন্য কারো? আপনাকে আমি যে কেউ বলেছি, এটা শুধুমাত্র আপনি একজনকে ব্যক্তিগতভাবে একজনকে চিহ্নিত করছেন। আপনি কেন একজনকে ব্যক্তিগত করছেন? এটা আপনার ক্ষেত্রেও হতে পারে। ধন্যবাদ আপনাদেরকে। নতুন পলিটিক্যাল পার্টি নিবন্ধনের অগ্রগতিটা, এটা নতুন পলিটিক্যাল পার্টি নিবন্ধনের অগ্রগতিটা যখনই আমি জানতে পারবো, এখনো পর্যন্ত তদন্ত রিপোর্টগুলো আস্তে আস্তে মাঠ পর্যায়ের, সেটা যখনই জানতে পারবো জানিয়ে দেবো। আমি শুনেন, আমি যেটুকু আপনাদের জন্য আজকের জন্য প্রিপারেশন নিয়ে আসছি আমি সেটুকুই বলেছি। এখন আপনি যদি এর বাইরে জিজ্ঞাসা করেন, আমার শুনানিটা আমার পর্যায়ে আমি জানি না। এটা শুনানি যিনি শুনানি নিচ্ছেন তিনি বলতে পারবেন।